আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা দেখব বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির যে ল ডিপার্টমেন্ট রয়েছে সেই ল ডিপার্টমেন্টের ভর্তি বিজ্ঞপ্তি। তো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি, যেটি হচ্ছে 2013 সালে প্রতিষ্ঠিত। এটির বর্তমান ক্যাম্পাস হচ্ছে মিরপুর 12 হচ্ছে পল্লবী মেট্রো স্টেশনের কাছেই, এবং এটি হচ্ছে চট্টগ্রামে খুব শীঘ্রই স্থানান্তরিত করা হবে, যেখানে মূল ক্যাম্পাস বা মেইন ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। তো আজকে আমরা দেখব শুধু যে ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, অর্থাৎ 4 বছরের এলএলবি যে কোর্সটা, সেটা হচ্ছে মেরিটাইম ল, সেটি হচ্ছে আজকে আমরা দেখব, তার বিস্তারিত তথ্য দেখব। তো মূলত 2022 অথবা 23 সালে যাদের এসএসসি এবং 2024 অথবা 25 সালে যাদের এইচএসসি, তারা এখানে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয়ে এখানে পরীক্ষা দিতে পারবে। 4টা অনুষদের ভর্তি বিজ্ঞপ্তি তারা একটি পেজের মধ্যে প্রকাশ করেছে। তাই আজকে আমরা শুধু মেরিটাইম গভর্নেন্স বা পলিসি ফ্যাকাল্টির যে ভর্তি বিজ্ঞপ্তি, সেটি শুধু আমরা মার্ক করেছি এবং আজকে শুধু সেটিই দেখব। তো চলুন শুরু করি। তো ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি, এটা হচ্ছে এলএলবি অনার্স ইন মেরিটাইম ল, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ ল না, মেরিটাইম ল, যেটা হচ্ছে নীল অর্থনীতি, সম্ভবত ব্লু ইকোনমি। এই ব্লু ইকোনমি নিয়ে এখানে হয়তো বা নলেজ গ্যাদার করা যাবে। তো এটা হচ্ছে আপনারা যদি চান্স পান বা ভর্তি হতে চান, সেটা বিস্তারিত দেখে নেবেন, এটা পড়াশোনা বা সামগ্রিক সব কিছু। তো হচ্ছে এখানে যে কোনো শাখা হতে উচ্চ মাধ্যমিক সমমানের এবং মাধ্যমিক সমমানের পরীক্ষায় ন্যূনতম, অর্থাৎ যে কোনো শাখা থেকে এখানে পরীক্ষা দেওয়া যাবে, এবং এই পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.50 সহ উত্তীর্ণ হতে হবে, এবং সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে, মানে 3.5 থাকতেই হবে, এবং ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টে বি গ্রেড থাকতেই হবে। এবং এরপর রয়েছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে ন্যূনতম 5টি বিষয়ে কৃতকার্য হতে হবে, এবং 2-এর অধিক বিষয়ে সি গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ 2টির অধিক বিষয়ে সি গ্রেড পেলে তাহলে আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এরপর হচ্ছে এ লেভেলে ন্যূনতম 2টি বিষয়ে কৃতকার্য হতে হবে, 1-এর অধিক সি গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এরপর রয়েছে যে হচ্ছে পরীক্ষার মান বন্টন। তো পরীক্ষা হবে ইংরেজি 35, আইসিটি 25, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং 15 এবং সাধারণ জ্ঞান 25, এবং সময় হচ্ছে 90 মিনিট এবং পূর্ণমান 100, অর্থাৎ 100টি এমসিকিউ থাকবে। পরীক্ষার পদ্ধতি হচ্ছে নৈর্ভিত্তিক, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা হবে। এবং অনলাইন আবেদনের সময়সীমা হচ্ছে 28 অক্টোবর থেকে 27 নভেম্বর, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এবং অ্যাডমিট কার্ড উত্তোলন করা হবে 22 থেকে 29 জানুয়ারি 2026 সালের, এবং 30 থেকে 31 তারিখ ভর্তি পরীক্ষা হবে, এবং সম্ভাব্য ক্লাস শুরু হবে হচ্ছে মে মাসের 2026 সালে। এবং মেধা তালিকা প্রণয়ন ক্ষেত্রে নম্বর বন্টন হচ্ছে এমসিকিউ 70%, অর্থাৎ এই যে 100 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে সেটাকে 70-এ কনভার্ট করা হবে, এবং এইচএসসি থেকে 20% এবং এসএসসি থেকে 30% কনভার্ট করে মোট 100%-এ হচ্ছে মূল হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং পরীক্ষা হবে 30 জানুয়ারি 2026 সালের শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং প্রতি ফ্যাকাল্টির আবেদন ফি 800 টাকা। পেমেন্ট করা যাবে নগদ, বিকাশ, রকেট, মাই ক্যাশ, টি ক্যাশ এবং ডেবিট ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো দিয়ে। এবং আবেদন করার জন্য applyonline.bmu.edu.bd এই ওয়েবসাইটে যাইতে হবে। এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র দেওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী। এটা হচ্ছে আবেদন করার সময় এটা সিলেক্ট করে দিতে হবে। এবং অনলাইন আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই 2টি নম্বরে যোগাযোগ করলেই আবেদন সংক্রান্ত যেসব জটিলতা সেগুলো আপনারা আশা করি সেবা পাবেন।